প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে শয়তান মানুষকে বন্ধু সেজে ধোঁকা দেয়। বারসিসার কাহিনী। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রসুল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সেই ভাইদের জিহাদের ডাক হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তো তারা বারসিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বারসিসার মন খুব নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারাও যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে মসজিদের বিপরীতে একটি ঘরে থাকতে দিল। মসজিদের সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হতো না। শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারসিসা এবারও বুঝলো না এটা শয়তানের কুমন্ত্রণা। সে মেয়েটির ঘরের সামনে এবার খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতর খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যেতে পারে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান আবার আসলো, বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। অনেকদিন পর যখন মেয়েটির ভাইয়েরা ফিরে আসলো, বারসিসা তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে, ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যেয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুঁড়লো, দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তাই হয়নি, আমি করিয়েছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারসিসা বলল, কি করতে হবে আমাকে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করলো এবং কাফির হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারসিসাকে শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারসিসাকে যখন জীবিত করা হবে, তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বারসিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 16 নম্বর আয়াতে বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে
তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ঘটনা থেকে শিক্ষা, শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সব সময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। কাহিনীটা নিয়ে চিন্তা করুন, শয়তান যদি প্রথমেই এসে বার্সিসাকে বলতো আমাকে সিজদা করো, বার্সিসা কখনোই তা করতো না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্সিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমন ভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরিক করে ফেলে, যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।